টাকারজোলা এলাকার এক জনজাতি যুবক বিকৃত মানসিকতার বশবর্তী হয়ে তার মাকে একাধিকবার ধর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে মায়ের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে বিশালগড় সিভিল জজ ভারতীয় দণ্ডবিধি 376 2 নং ধারায় অভিযুক্ত ছেলেকে সশ্রম আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আমতলী থানার পুলিশ ফুলতলী মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে 5 বস্তা কাপড় সহ বাদল মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসে। পুলিশের ধারণা হয়তো বাংলাদেশে সেগুলি বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। জাতীয় সাব জুনিয়র গার্লস ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল। কোচ সুজন সরকারের তত্ত্বাবধানে অনুশীলন করে যাচ্ছে ফুটবলাররা। এবার রাজ্যের যে দল রয়েছে তারা ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন সুজন সরকার। বিভিন্ন দাবিতে রাজধানী শহরে সারা জাগানো মিছিল সভা করে আমরা বাঙালি রাজ্য কমিটি। মিছিল থেকে দাবি উঠে অবিলম্বে সমস্ত ডিপার্টমেন্টের শূন্য পদগুলি যেন পূরণ করা হয়। শনিবার G20 শীর্ষ সম্মেলনের প্রথম দিন ছিল। শুরুতেই উদ্বোধনী ভাষণ রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের পর্বে মোট 15 জন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন নরেন্দ্র মোদী। 2 দিনের রাজ্য সফরে আসলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেনারেল গগন দি। তিনি কলেজ ক্লাস স্থিত রাজ্যের প্রধান এনসিসি ক্যাম্প পরিদর্শন করেন। বহু মামলার নিষ্পত্তি হল শনিবার। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের মোট 65টি মামলা নিষ্পত্তি আগরতলা আদালত চত্বরে পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকটি বেঞ্চ বসে জাতীয় লোক আদালতকে ঘিরে বেশ সাড়া পড়েছে। ট্যাট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর ট্যাট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করে কবে নাগাদ নিয়োগ করে। সাম্প্রতিক কয়েকদিন ধরে কাঁঠালিয়া সার্কেলের এলাকায় পাড়ায় পাড়ায় গবাদি পশু অজানা রোগে আক্রান্ত হয়ে ওঠার খবর উঠে আসতে শুরু করেছে। স্থানীয় গোপালকদের দাবি অতি দ্রুত চিকিৎসা সহ ক্যান্টিনের ব্যবস্থা না করলে গ্রামীণ এলাকার যে গবাদি পশু রয়েছে তাদেরকে রক্ষা করা সম্ভব নয়। পার্কিং এর নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দেওয়া হয় স্থানীয়দের দ্বারা। এবারে ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল চত্বর থেকে উঠে আসে।